গাছ, সেই স্ত্রী গাছটা কিন্তু রাখার পর পুরুষ গাছ কিন্তু কাইটে দিলে গাছগুলি মোটা তাজা আরো বড় হইতো। এখনো কিন্তু আমি দুইটা করে দেখতেছি এবং দুইটা করে স্ত্রী গাছ আছে। এটা রাখানোর আসলে কোনো যৌক্তিকতা নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ এবং আপনার অরিজিনাল যে মানিকগঞ্জের শাহী, এই শাহী জাতটা, তো এই জাতের পেঁপে গাছটা আসলে গাছের গোড়া থেকে ধরে। যেহেতু এই গাছটা দেখতেছেন আসলে অনেকটা উপরতে ফুল আসছে, কারণ হয়েছে এই যে পাশে ধান ক্ষেতের চাইতে এই ক্ষেতটা কিন্তু উঁচা না, সমপরিমাণ, বরঞ্চ একটু নিচে নিচেই। তারপর ড্রেন করার পর কিন্তু আরেকটু নিচে হয়ে গেছে, কাজে এই পানিটা এই খেতে আসার পর গাছটা লম্বা হয়ে গেছে পানি পেয়ে। আর সবচেয়ে যে মানে মজার বিষয়টা হলো আপনার এই ড্রেন করার পর কিন্তু বৃষ্টির পানি এই ক্ষেতে জমাট বাঁধে, কাজে কিন্তু আপনার গাছগুলো লম্বা হয়ে গেছে। আর একটা কারণ হয়েছে সবচেয়ে যে সমস্যাটা, সেই সমস্যা হচ্ছে গাজর। কারণ সাথী ফসল থাকলে সেই ক্ষেত্রে আপনার যে সাথী ফসলে বাড়তি একটা সার কীটনাশক মেডিসিন দেওয়া হয়, সেইটা কিন্তু আসলে পেঁপে গাছে এফেক্ট করে। পেঁপে গাছ ওই খাবারটা, বাড়তি খাবারটা নিয়ে নেয়, কাজে কিন্তু আসলে গাছটা লম্বা হয়ে যায়। আসলে এই জন্য আপনারা পেঁপে চাষ করবেন, ঠিক আছে, কোনো রকম সাথী ফসল আসলে দেওয়াটা মানানসই না। এই জন্য আপনারা, আমি মনে করি যে পেঁপে ক্ষেত যারাই করেন, চাষবাস যারাই করেন, কৃষিপ্রেমী যারা, তারা অন্তত এই শুধু যদি পেঁপে করেন, পেঁপেই করবেন। পেঁপে চাষে আসলে কোনো রকম ফসল দিবেন না, এটা আসলে রিকোয়েস্ট। যদিও কিনা আপনার অন্য কোনো ফসল যদি না দেন, তবে আসলে গাছটা খাটো থাকবে এবং মোটা হবে। আর যদি সাথী ফসল দেন, তো বাড়তি সে সারটা খাওয়ার পর গাছটা লম্বা হয়ে যায় এবং মোটা হওয়ার সুযোগ পায় না। আর একটা কথা হলো, এক জায়গায় আপনার যেহেতু সব পেঁপের শাহী পেঁপে আপনার 3-4টা করে থাকে, এই জন্য 3-4টা এক জায়গায় থাকলে মূলত যে সমস্যাটা হয়, গাছটা চিকন হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে একটা জায়গায় অন্তত একটা গাছই রাখবেন। সিলেকশন হওয়ার পর, এই বাগানে সিলেকশন হয়েছে কিন্তু অন্তত আরও আপনার 20 থেকে 25 দিন আগে, তো তখন যদি আসলে এই যেটা আপনার সিলেকশন হয়েছে যে স্ত্রী গাছ, সেই স্ত্রী গাছটা কিন্তু রাখার পর পুরুষ গাছ কিন্তু কাইটে দিলে গাছগুলি মোটা তাজা আরো বড় হইতো। এখনো কিন্তু আমি দুইটা করে দেখতেছি এবং দুইটা করে স্ত্রী গাছ আছে। এটা রাখানোর আসলে কোনো যৌক্তিকতা নাই, অন্তত একটাই রাখবেন। যদিও কিনা আপনারা দুইটা রাখছেন, আসলে দুইটা গাছ যদি এক জায়গায় থাকে, সেই গাছটা হয় যে অনেকটা লম্বা, কাজে দিবে না। এই জন্য আমি মনে করি যে অন্তত যারা এই পেঁপে চাষের সঙ্গে যুক্ত, সংযুক্ত, যারা পেঁপে চাষ করেন, প্রতি বছর করে আসছেন, তারা একটা ধ্যান ধারণা জানেন যে একটা জায়গায় অন্তত একটা গাছই পারফেক্ট, দুইটা গাছ কখনোই রাখা যাবে না। আর যারা নতুন, তারা হয়তো বা মনে করেন যে আসলে দুইটা গাছই ফলন দিবে, যেহেতু এক জায়গায় আপনার অনেকগুলো গাছ রাখার পর কিন্তু দেখা যায় বেশিরভাগই আপনার স্ত্রী গাছ। যেহেতু আপনার এটা একটু 50-50 মনে করেন যে যদি 5টা থাকে তাহলে কিন্তু দুইটা স্ত্রী গাছ বা 3টে স্ত্রী গাছ। এই জন্য আমি মনে করি যে সাথে সাথে সিলেকশন করলে আপনারা অনেকটা পরিত্রাণ পাবেন এবং গাছ মনে করেন যে বাঘের মতো একদম, মনে করেন যে মোটা তাজা একদম গর্জন দেবে, এরকম দেখি অন্যরকম মনে হবে। ঠিক সেটাই আসলে মনে করি এবং আমরা একটা করে রাখি। তবে 1 বিঘা জায়গায় পুরুষ গাছ যদি কোনো জায়গায় এরকম এক জায়গায় রাখবেন না যে এই একটা পুরুষ গাছ রাখি না, অন্তত যদি পুরুষ গাছ এক জায়গায় রাখিনি 4-5টা মাদাই, তো 5টা গাছ রাখলে কিন্তু দুইটা করে পুরুষ গাছ রাখলে কিন্তু আপনার হয়ে গেল 10টা পুরুষ গাছ। সেই ক্ষেত্রে কিন্তু পরাগায়নের ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নাই। এই জন্য আর ড্রেনটা অন্তত এই এই সিস্টেমে করবেন, যেটা কিনা এই বাগানে আমি দেখাইতেছি আপনাদের। তো অনেকটা ভালো থাকবে এবং মাইস পাতা বা পেঁপে পাতা অনেকটা ফ্যাকাশে বা দেখতে বিশ্রী লাগতেছিল, এই যেটা আমি দেখলাম এই যেরকম। আসলে এটা কোনো মানে দুশ্চিন্তা হওয়ার কারণ নাই, কোনো রকম সমস্যা না। আমাদের এলাকায় আপনার শিল পড়ছে, যে আকাশ থেকে বরফ পানিটা পড়ছে শক্ত, এটা কিন্তু গাছে লাগিয়ে কিন্তু গাছ ফ্যাকাশে হয়ে গেছে, পাতা টাতা ছিঁড়ে গেছে। মনে হইতেছে যে আসলে অনেক পোকামাকড়ে খাই ফেলছে বা এরকমটা ভুলেও মনে করবেন না। তো এই জমিতে কোনো রকম ঘাস নাই, গাজর চাষ হয়েছিল সাথী ফসল হিসেবে। গাজরটা উঠানোর পরে কিন্তু এই ড্রেন করা হয়েছে। ড্রেনটা কিন্তু আসলে এইভাবেই করবেন এবং এই জায়গায় কিন্তু আরো 2-3 ধাপে মাটি দিবে। তো বারবার মাটিটা দিলে সুন্দর হয়ে বসবে। আর এক লগে যদি আপনারা কামলা নিয়ে সাশ্রয় করে যদি মানে বসায় দেন, তাহলে হবে কি,
ভিতরে আপনার অক্সিজেন যাইতে পারবে এবং ফুসফুসে থাকবে মাটিটা। তো বৃষ্টি নামার পর কিন্তু এটা লেতলেতে হয়ে যাবে এবং ওই যে আপনার ফুসফুসে মাটিটা, মনে করেন যে আউলা আউলা মাটিটা, তো ওই মাটির মধ্যে কেদা কেদা হয়ে শিকড় পচা শুরু হবে। এই জন্য আপনারা পেঁপে গাছে মাটি দিবেন 4-5 ধাপে। আর এই শাহী জাতের চাষে আসলে সবচেয়ে মজার বিষয়টা যেটা, সেটা আপনাদের সঙ্গে আমি আরেকবার শেয়ার করি। সেটা হলো গাছ আপনার একবার লাগাইলে 2 থেকে 2.5 বছর ফল পাওয়া যায় দেদারসে। তো ফলের আকার আপনার কখনোই ছোট হয় না, যদিও গাছের গোড়া থেকে ধরে আপনার যেরকমটা ধরবে যত বড় থাকবে, মনে করেন 3 কেজি 4 কেজি 5 কেজি, তো সাধারণত 3 কেজি 3.5 কেজি এটাই অ্যাভেলেবেল হয়ে থাকে। তো ঠিক যদি 2 বছরের গাছও হয়, ঠিক ওই রকমই রেজাল্ট আসবে। একটা গাছের পেঁপে কখনই আপনি ছোট হবে না, ঠিক এক লেভেলে বড় হইতে মানে বড় থাকবে। সেটা আপনার গাছ যখন ইয়াং থাকে, অল্প বয়স থাকে, মানে কম বয়সে যে একটা মানে গাছের ফলন আসে যে আকারটা থাকে 3-4 কেজি, ঠিক গাছ যখন 2 বছর বয়স তখনও কিন্তু আপনার ওই একই সাইজ পেঁপে পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। গাছের বয়স আসলে কখনোই ওই রকমই হয় না, বয়স বোঝা যায় না। তো ঠিকঠাক মতো পরিচর্যা দিলে পোকানাশক যেমন মাকড়নাশক, গুড়াপোক, সাদামাছি, এটা আপনার পেঁপে গাছের মাইজ পাতা বা বিপরীত সাইডে নিচের দিকে ডিম পারে এবং ওখানে আপনার পাতা ফ্যাকাশে করে ফেলে। এই জাতের পেঁপেতে কোনো রকম ভাইরাস নাই। পেঁপে চাষ করে আসলে কৃষকরা খুব মজা পাবে। এই আর এই যে দেখতেছেন, এটা আসলে ঝড়ের কারণে, বৃষ্টি বরফ পানি পড়ার কারণে, শিল পড়ার কারণে কিছু ফ্যাকাশে হয়েছে। আর এরকম চকচকে ঝকঝকে রাখতে হবে। তো কোনো রকম ঘাস হওয়া যাবে না। যত বেশি ঘাস হওয়াবেন জমিতে, নোংরা করে রাখবেন, ঘাস পরিষ্কার করবেন না, সেটা আপনার ক্ষতি হবে। সেখানে পোকামাকড় জন্ম নেবে এবং পেঁপে গাছের যে শাহী জাতের মানে মেন বৈশিষ্ট্য হলো শিকড় গভীরে না যায়, আপনি উপরে বাসা শিকড় থাকে, তখন কিন্তু এই বাসা শিকড়ে খাবার খাইতে পারবে না। সব মানে খাবার, সার, মেডিসিন কিন্তু আপনার এই ঘাসেই খাইয়ে নেবে। এবং পেঁপে খেতে ঘাস মাড়াই করার যে একটা খুব মজার একটা সুব্যবস্থা আছে, সেটা হলো আপনার ঘাস পচার স্প্রে দিয়ে ঘাস নিধন করে ফেলবেন। তো এত বিঘা জায়গা নিড়াইতে গেলে, মানে একজনে 5 বিঘা করছে, 3-4 বিঘা করছে, এই জমি নিড়াইতে গেলেই কিন্তু আপনার 20-25 হাজার টাকা খায় ফেলবে। কারণ একটা কামলায় আপনার এই যে মূল্য, সেটা হলো 500-600 টাকার নিচে নাই। আর একটা মানে পরিষ্কার করতে গেলে আপনার তো অন্তত 10টা কামলা লাগবে 1 বিঘা পরিষ্কার করতে গেলে। তো এই জন্য আপনারা 500 টাকার ঘাস স্প্রে বা বন পোড়া ঘাস পাওয়া যায়, সেটা যদি স্প্রে করে দেন আপনার জমি ক্লিয়ার, আপনার কোনো রকম ক্ষতিকার হবে না। কেননা অনেকে বলতে পারে বা এটা সমস্যা হবে, ক্ষতিকার হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আসলে এটা মিথ্যা কথা, বানোয়াট ছাড়া কিছুই না। আমরা চকপে পেঁপে চাষ করি আমাদের এলাকায়, এই মানিকগঞ্জের এলাকায়, সিংগার উপজেলায়। তো আমরা কিন্তু বন পোড়া ঘাস দিয়ে বা পচার ঘাস দিয়ে, জলার ঘাস দিয়ে ঘাস পচাই দিই। আমাদের গাছের ফুল ফল ভালো থাকে এবং শক্তি বৃদ্ধি করে, আরো মাটির সঙ্গে গাছটা পচে আরো সার হয়, ক্ষেত পরিষ্কার থাকে। এই জন্য কোনো রকম পোকামাকড় জন্ম নিতে পারে না, বাড়তি খাবারটা ওই ঘাসে খাইতে পারে না। কাজে আমাদের গাছ পরিপূর্ণ থাকে, ফুল ফলে ভরা থাকে। ঠিক এটা করবেন, গাছ ভালো থাকবে। তো ফল হারভেস্টের যে একটা সময় আছে, ঠিক আপনার 5.5 মাস বা 6 মাস বয়সে গাছ থেকে প্রথম হারভেস্ট করতে পারবেন। এবং এই যে সার ব্যবস্থাপনা প্রতি মাসে একবার করলেই যথেষ্ট, কীটনাশকও মাসে একবার করলেই যথেষ্ট, এবং হরমোন পিজিআর মাসে একবার করলেই যথেষ্ট। তো আসলে সবচেয়ে মজার বিষয় এটাই, পেঁপে চাষে কোনো রকম লস নাই। 10 টাকা কেজি হইলেও কিন্তু আপনার যথেষ্ট, এক গাছে 2 থেকে 2.5 মণ